আল্লাহ পাকের পক্ষ হইতে ইরশাদ হইবে, আল্লাহ তাআলা রহমতের উসিলা তাকে জান্নাতে দাখিল করিয়া দেওয়া হবে। এই হাদিসে আছে যে গরিবদের সহিত বেশি সম্পর্ক রাখবে এবং তাহাদের উপর অধিক পরিমাণ অনুগ্রহ হয়েছেন, কেননা তাহাদের নিকট বড় সম্পদ রয়েছে। কেউ আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ওই সম্পদকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তাহাদেরকে কিয়ামতের দিন বলা হইবে, যে ব্যক্তি তোমাদেরকে একটি রুটির টুকরা খাওয়াইয়াছে, অথবা পানি পান করাইয়াছে, অথবা কাপড় দিয়াছে, তাহাকে হাত ধরিয়া জান্নাতে পৌঁছাইয়া দাও। এই হাদিসে আল্লাহ তাআলা গরিবদের নিকট কিয়ামতের দিন এমনভাবে ওজর পেশ করিবে, এমন মানুষের নিকট ওজর পেশ করিয়া থাকে। আর যে বলিবে, আমার ইজ্জত ও বরত্বের কসম, আমি দুনিয়াতে তোমার নিকট হইতে এই জন্য দূরে সরাই নাই যে তুমি আমার নিকট অপদস্থ ছিল, বরং এই জন্য সরিয়াছি যে আজ তোমার জন্য বড় সম্মান রইয়াছে। আমার বান্দা, তুমি এই সমস্ত জাহান্নামী লোকদেরকে কাতারের মধ্যে চলিয়ে যাও। যে ব্যক্তি তোমাকে আমার সন্তুষ্টির জন্য খানা খাওয়াইয়াছে অথবা কাপড় দিয়েছে, সে তোমার সেই গরিব এমন অবস্থায় তাহাদের মধ্যে প্রবেশ করিবে যে তার মুখ পর্যন্ত খাওয়ের মধ্যে ডুবান্ত থাকিবে, এবং সে তাহাদেরকে চিনিয়া জান্নাতে দাখিল করিবে। এই হাদিসে আছে, কিয়ামতের দিন ঘোষণা হইবে, উম্মতে মুহাম্মাদের দরিদ্র ব্যক্তির কোথায় উট বা লোকদের কিয়ামতের ময়দানে তালাশ করিয়া লও। এই যে ব্যক্তি তোমাদের মধ্যে হইতে কাউকে আমার সন্তুষ্টির জন্য একটি লোকমা দিয়াছে, অথবা আমার সন্তুষ্টির জন্য একটু পানি দিয়াছে, অথবা আমার অসন্তুষ্টির জন্য কোনো নতুন অথবা পুরাতন কাপড় দিয়াছে, তাহাদের হাত ধরিয়া জান্নাতে দাখিল করিয়া দাও। শুনিয়া উম্মতে দারিদ্র ব্যক্তির উঠিবে এবং কারো হাত ধরিয়া বলিবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে খানা খাওয়াইয়াছিল এবং এই ব্যক্তি আমাকে পানি পান করিয়াছিল। উম্মতের দরিদ্রদের মধ্যে হইতে ছোট্ট অথবা বড় কেউ এমন থাকিবে না, তাহাদেরকে জান্নাতে দাখিল না করিবে।